সামান্য একটু ঝগড়া করছিলাম হাজবেন্ডের সাথে, তার জন্য যে এভাবে শায়েস্তা করবে সেটা কখনোই ভাবতে পারি নাই। কতদিন ধরে মনে মনে আশা নিয়ে বসেছিলাম যে এবার শীতে হাজবেন্ডের সাথে ভ্রমণে যাব। বেশি না, একটুখানি ঝগড়া করার কারণে সে আমাকে ফেলে একা একা চলে গেছে। আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে সে আমাকে একা ফেলে চলে যেতে পারলো। গেছে তো গেছে, ঠিক আছে, আমি ভাবলাম আমার জন্য হয়তো অনেক কিছু নিয়ে আসবে ভ্রমণ থেকে। এটা ভেবে ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। ওই যে কথায় আছে না, বেশি আশা করতে নেই। আমি না আমার লাইফে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি, যে জিনিসগুলো নিয়ে আমি একটু বেশি স্বপ্ন দেখি সেই স্বপ্নটা না আমার কখনোই পূরণ হয় না। আর কয়েকদিন পর যখন উনি সকাল সকাল বাসায় এসে গেট টোকা দিল, তখনও বোকার মতো মনে মনে ভাবতেছিলাম হয়তো অনেক কিছু শপিং করে নিয়ে আসছে। মনে মনে এটা ভেবে গেটটা খুললাম। গেটটা খুলে যা দেখলাম, ঠাস করে আমার মাথাটা ঘুরে উঠছে। গেটটা খুলে দেখলাম কি এক কক সেট মাছ নিয়ে আসছে। এই যে এই মাছগুলো, যে মাছগুলো আমি এখন রান্না করতেছি, মাছগুলোর ভিতরে যে এত পরিমাণ বরফ ছিল, আমার যে এত পরিমাণ মিজাজটা গরম হয়ে গেছে। একে তো কি পরিমাণ ঠান্ডা পড়ছে কয়েকদিন যাবত, কি আর বলবো। আচ্ছা, এই মাছগুলোকে আপনারা কি নামে চেনেন? আমি তো অবশ্যই এটাকে ভোলা মাছ নামে চিনি। কে কে বলতে পারবেন আমি মাছের ঝোলের সাথে ছোট ছোট গুলা কি দিছি?